আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা শিখব ভেক্টর ভার্সেস বিটম্যাপ ফরম্যাট। বিটম্যাপটা কি? বিটম্যাপটা হচ্ছে আপনার রাস্টারকে বিটম্যাপ বলা হচ্ছে। এখন রাস্টারটা কি এটাও তো বুঝতে হবে, তাই না? রাস্টারটা কি আচ্ছা সেটা বোঝার জন্য এখন আমরা একটা রেক্টেঙ্গেল টুল নেব। এটা নিলেও হবে। আচ্ছা, রেক্টেঙ্গেল টুল নেই, রেক্টেঙ্গেল বলে সরি, এই টেল নেই, সার্কেল নেই। এটা সার্কেল টুল নিয়ে নিচ্ছি। সার্কেলের একটা শেপ নিলাম। এই সার্কেল শেপটা এখন আমরা কি করব, সিলেকশন টুল দিয়ে অল্টার প্রেস করে এটাকে কপি করে নেব। আর একটু বাড়ায় দেই। 4 পিটি আছে, এটাকে আমরা 6 পিটি করে নিতে পারি। 6, এটা করে নিলাম। স্ট্রোকটা বাড়ায় নিলাম। স্ট্রোকটা বাড়ায় নিলাম। কালার যদি না থাকে আপনার এখান থেকে কালার নিয়ে নেবেন। এই দেখেন, উইন্ডোজে আসবেন, যদি কারো কালার শো না করে তাহলে এখানে আসবেন কালার, অথবা F6 কিবোর্ড থেকে F6 প্রেস করবেন। F6 প্রেস করেছি কিবোর্ডে, আবার F6। তো এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছিলাম যে আসলে রাস্টারটা কি অর্থাৎ বিটম্যাপটা কি। এখন এই যে ভেক্টরটা আমরা নিয়েছি এটাকে আমরা জুম করব। কন্ট্রোল অল্টার কন্ট্রোল স্পেস বার, কন্ট্রোল এবং স্পেস বার, তারপরে মাউসে ক্লিক করব, লেফট সাইডে ক্লিক করব। জুম করতেছে। কত 300% হয়েছে, 400%, 600%, 800, 1200%, 1600% জুম। এখন দেখেন এই যে আমাদের যেই সার্কেলটা নিয়েছি, সার্কেলের যে এটা হচ্ছে, এটা একটা আমাদের ভেক্টর শেপ। এখানে দেখেন একটুও ফাটে নেই, কোনো কিছু ফাটে নেই। ঠিক আমরা যদি এই সার্কেলটাতে আসি, কন্ট্রোল অল্টার মাইনাস, জুম থেকে আমরা যদি জুম আউট করি তাহলে কন্ট্রোল অল্টার মাইনাস, আবার যদি জুম ইন করি তাহলে কি হবে, কন্ট্রোল স্পেস বার, ক্লিক। দেখেন আপনাদের প্রথম যে সার্কেলটা ছিল এটা তো ফাটে না, কারণ হলো যে এটা হচ্ছে আমাদের ভেক্টর, আমাদের যে শেপটা নেওয়া আছে এটা ভেক্টর। তো এখন আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি রাস্টারটা কি। তার আগে আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন এটা কি করবো, রাস্টার করবো। রাস্টার করার জন্য আমাদেরকে অবজেক্টে যেতে হবে। অবজেক্টে যাওয়ার পর রাস্টারাইজ, আমাদের সেকেন্ড যে সার্কেলটা আছে এটাকে আমরা রাস্টার করতেছি। হোয়াইট ট্রান্সপারেন্ট, আচ্ছা ট্রান্সপারেন্ট আমরা দিচ্ছি, রেজুলেশন হাই 300 dpi, রাস্টার করলাম। তার মানে কি এটা আমাদের ইমেজ হয়ে গেল। এখানে কালারেরও একটা চেঞ্জ আসছে, দেখছেন? ভেক্টরে আপনার কালারে কোনো চেঞ্জ আসে না, অর্থাৎ আমরা যে কালারটা দিয়েছি সেই কালারটাতেই আছে। আর রাস্টার করার সঙ্গে সঙ্গে আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেল। তার মানে কি আমাদের ইমেজটা যখন হবে ভেক্টরটা ফেটে যাবে, এর কোয়ালিটিটা ড্যামেজ হয়ে যাবে। এখন জুম করে দেখেছি, এটা কিন্তু এখন আর ভেক্টর নেই, এটা ইমেজ হয়ে গেছে। আর এটাই মূলত ভেক্টর ডিজাইন এবং রাস্টার ডিজাইনের ডিফারেন্স। অর্থাৎ আমরা এই রাস্টার যে ফটোশপে যে কাজগুলো করি বেশিরভাগই আমাদের ডিজাইন হয় রাস্টার বেসড। বেশিরভাগ বলতে সবই রাস্টার বেসড ডিজাইন। ফটোশপ ডিজাইন মানেই ইমেজ ডিজাইন এবং রাস্টার বেসড ডিজাইন। দেখছেন আমাদের ভেক্টরটা ফেটে গিয়েছে, কিন্তু ভেক্টরে আমাদের যে ডটগুলো থাকে সেই ডটগুলো আর ফাটবে না। আর এটি যে এটা দেখাচ্ছে যেটা ফেটে গেছে, এটা আসলে আমাদের পিক্সেলে কনভার্ট হয়ে গেছে। ডটগুলো কিসে কনভার্ট হয়েছে, ডটগুলো পিক্সেলে কনভার্ট হয়ে গেছে। এখন এই দেখেন এখানে আমাদের ভেক্টর আছে, ভেক্টর কি ডট আকার আছে ভেক্টর। আমি এখানে যত জুমি করি
যত জুম করি কাটবে না। 1600 2400 আমি যত জুম করি আমাদের এই ডিজাইনটা, এই সার্কেলটা ফাটবে না। কি কারণে? এটা হচ্ছে ভেক্টর শেপে আছে। আর একটা কথা বলি, আমরা যত ডিজাইন আমরা করব, যত ডিজাইন আমরা ইলাস্ট্রেটরে করব, সব ডিজাইনে হচ্ছে আমরা এই যে শেপগুলো নেব সেগুলো হচ্ছে জিওমেট্রিক শেপ থেকে আমরা শেপগুলো নেব। মানে জিওমেট্রিক শেপ এবং পেন টুলস, এই দুই প্রসেসেই যত ভেক্টর আছে আমরা ডিজাইন করব। তো আমরা এটা এখান থেকে জুম আউট করি, কন্ট্রোল অল্টার, এটা হলো বুঝলাম না, কন্ট্রোল অল্টার মাইনাস, আমরা জুম আউট করতেছি, আমরা পুরো হার্ডবোর্ডে চলে যাচ্ছি। এই সার্কেলটা আমরা বাদ দিই। জিওমেট্রিক শেপটা কোথায় পাবো আমরা? জিওমেট্রিক শেপ এই যে জিওমেট্রিক শেপ, এগুলোকে কি বলা হচ্ছে? এগুলোকে জিওমেট্রিক শেপ বলা হচ্ছে, অর্থাৎ জ্যামিতিক্যাল যে ত্রিভুজ, সার্কেল, বহুভুজ যেগুলো আছে সেগুলোকে বলা হচ্ছে জিওমেট্রিক শেপ। তো এটাকে আমরা কি করব? এই যে উইন্ডো করে নিলাম। কিভাবে নিলাম এটা একটু খেয়াল করেন। এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে রাইট সাইডে একটা এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম, আর উইন্ডোটা আমি এখানে নিয়ে নিলাম, আর্টবোর্ডের কাছাকাছি নিয়ে নিলাম। আর প্রথমে যেটা কি আছে, এটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল বা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আমরা কাকে বলে আমরা জানি, যে ত্রিভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। যে ত্রিভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, যে ত্রিভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ, তাদেরকে বলা হয় আয়তক্ষেত্র। এটা 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি। আচ্ছা, এটাকে বলা হচ্ছে আয়তক্ষেত্র। এখন এটা আমরা ড্র করব কিভাবে? আয়তক্ষেত্র ড্র করা যায়। আয়তক্ষেত্র ড্র করব কিভাবে? আয়তক্ষেত্র এই যে উইন্ডোটা আমরা নিয়েছি, এখান থেকে রেক্টেঙ্গেলে আমরা ক্লিক করলাম। রেক্টেঙ্গেলে ক্লিক করার পর এটা প্রথম একটা প্রসেস আছে, এটা হচ্ছে মাউসটাকে আমরা ড্র্যাগ করতে পারবো। মাউসটাকে ড্র্যাগ করে আমরা এই একটা শেপ নিতে পারবো। আবার হচ্ছে আরেকভাবে নেওয়া যায়, সেটা হচ্ছে আমরা যখন স্কোয়ার শেপ নেব তখন কি করবো? শিফট প্রেস করার পরে এখন শিফট প্রেস করে হোল্ড করতে হবে। শিফট প্রেস করে হোল্ড করতে হবে, দেন আবার মাউসটাকে ড্র্যাগ করব। তাহলে কি হচ্ছে? এটা আমাদের স্কোয়ার একটা শেপে আসতেছে। আচ্ছা, এখন যদি আমরা এই স্কোয়ার শেপটাকে আমরা সেন্টার থেকে যদি আমরা স্কোয়ার শেপটাকে নিতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে শিফট ধরতে হবে প্লাস অল্টার ধরতে হবে। শিফট এবং অল্টার প্রেস করে দেখেন, বোঝা যাচ্ছে যে সেন্টার থেকে এটা আমাদের আসবে। তো আমি সেন্টার থেকে আমি এটা নেই, এই দেখছেন। জিনিসটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন। তারপরে এখন যেটা করব, আর এটা কপি করব কিভাবে? এটা তো এর আগে আপনাদের সার্কেল দেখালাম। তাহলে কপি করতে গেলে এটা হচ্ছে আপনার সিলেকশন টুল, অল্টার প্রেস করে আমরা এটাকে কপি করতে পারবো, তাই না? তো দেন এখন আমরা যেটা করতে যাচ্ছি, মাউস পয়েন্টার থেকে আমরা এখন এটাকে একটা সার্কেল আমরা ড্র করব মাউস পয়েন্টার থেকে। সেটা কিভাবে? আমরা সিলেক্ট করে নেই রেক্টেঙ্গেল, এই দেখেন মাউস পয়েন্টার এখানে রাখছি। রাখার পরে কি করব? এখন ক্লিক করব, আসছে। এখান থেকে আমরা কি নেব? একটা স্কোয়ার শেপ নেব। স্কোয়ার শেপ যদি নেই তাহলে কি করতে হবে আমাদের? আচ্ছা, 190, এটা স্কোয়ারে আছে। তাহলে আমরা 3-4 ভাবে আমরা একটা শেপ কিভাবে নিতে পারবো, জিওমেট্রিক শেপগুলো কিভাবে ড্র করতে পারবো, মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। তো এখন যেটা করতে চাচ্ছি সেটা ধরেন এই ঠিক মাউস পয়েন্টার এইভাবেই আমরা আর একটা ডিজাইন দেখাই। ডিজাইন বলতে যে ধরেন আপনি এখন একটা ডিজাইন করবেন, কি বলেন, ভিজিটিং কার্ডের একটা ডিজাইন করতেছেন। তাহলে এখানে আসে ভিজিটিং কার্ডের সাইজ কত আমরা জানি,
ইঞ্চি। আচ্ছা পিটিতে নিয়েছি। আমরা জানি ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি, কিন্তু আমাদের তো ডকুমেন্টটা নেওয়া আছে পিটিতে। তাহলে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা একটু গুগল থেকে দেখে আসি। দেখি গুগল থেকে দেখে আসি। 3.5 ইঞ্চি টু পিটি কনভার্টার। তাহলে আমরা কত পেলাম এখানে? 252 পিটি, আর 3.5 ইঞ্চি সমান 252 পিটি। তাহলে আমরা 252 পয়েন্ট নিলাম, 252 পিটি। আমরা এটা কি করব, এটাকে আমরা এই লিঙ্কটাকে ব্লক করে দেবো, ব্রেক করে দেবো। কি কারণে ব্রেক করে দেবো? এটা হচ্ছে যে আমাদের যেহেতু হাইটটা আছে, হাইটটা আমরা কাস্টম নেব, হাইটটা হচ্ছে আমাদের 2 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি সমান কত পিটি হবে? আচ্ছা ঠিক আছে, এটা নিলাম। আমরা তো 2 ইঞ্চি আছে এটা জানি না। 2 ইঞ্চিটা আমরা দেখি। 2 ইঞ্চি সমান 140। 2 ইঞ্চি সমান 140। তাহলে 252 142 পেলাম না? 142। এই যে আমরা ভিজিটিং কার্ডের সাইজটা আমরা পেয়ে গেছি। পিটিতে আমরা কনভার্ট করে নিলাম। পিডিতে আমরা কনভার্ট করে নিলাম। এইভাবে আমরা ডিজাইন করব আর কি। জিওমেট্রি শেপগুলো এইভাবে আমরা ব্যবহার করব। এইভাবে ব্যবহার করার মাধ্যমে আমরা আচ্ছা, ভিডিওটা আমি লং টাইম করতে চাচ্ছি না, আজকে এই পর্যন্ত ভিউয়ার্স। আর যারা আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন যারা ভিউয়ার্স আছেন তাদেরকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।